বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি ঘর দোর পরিষ্কার করা নিয়ে, যেহেতু তোমরা জানোই সামনে মহালয়া আসছে। আর সত্যি কথা বলতে তার আগেই সব ঝেড়ে নিতে হবে, তো সেই কারণেই ঘরদোরগুলো তো পুজো, আর মহালয়ার থেকেও বড় কথা পুজো আছে, আর পুজোর এতে তো ঘরদোর পরিষ্কার করতেই হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করছি, একটু তাড়াতাড়ি করছি, তার কারণ এমনিতে মেয়ে চলে আসবে, আর মেয়ে গেছে হচ্ছে স্কুলে, জানো তো। আর ওকে স্কুলে পাঠিয়ে মানে রেডি করে দিয়ে পাঠিয়ে আমি হচ্ছে এই দিকের কাজগুলো করে নিচ্ছি। জানি না কটায় শেষ হবে। এমনিতে তো বলছি তাড়াতাড়ি, যতই তাড়াতাড়ি করি না কেন মিনিমাম তো 2-3 ঘন্টা লাগে, সেটা তোমরা ভালো মতোই জানো, যদি ঠিকঠাকভাবে পরিষ্কার করা যায়। তো দেখো আমি এখানে ঝপঝপ করে সব করছি, যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেন ওইদিকে রান্না আছে, আবার রান্না করতে হবে। যেহেতু বাবা কাজে গেছে, বাবা আসবে কাজ থেকে, তা এসে খেয়ে আবার বেরোয়, তো তার কারণে আমাকে করতেই হয় রান্নাটা। আর সত্যি কথা বলতে আজকে সেরকম কিছু রান্না নেই, যেহেতু আজকে সোমবার, আর সোমবার দিন আমাদের নিরামিষ হয়। দেখি ডাল আর সয়াবিন আলুর তরকারি করব, কিন্তু তার আগে এই দিকটা একটু করে দিয়ে তারপরে ওইদিকে রান্নাটা বসাবো। আর এখানে দেখো কত জামা কাপড়, সত্যি এমনি মানে গুছানো হয়, কিন্তু এরকমভাবে কোনো সময় গুছানো হয় না। যদিও হয় বলতে কি 9 মাসে 6 মাসে হয়তো একবার হলো, কেন সব সময় তো বার করে সম্ভব হয় না, না এটাই হচ্ছে একটা ব্যাপার। তো তার কারণেই হচ্ছে এইটা দেখো বাইরে নিয়ে যাই, একটু ধুয়ে দিই, তারপরে তো ওইদিকে ওটা ধুয়ে দিয়েছি, ধুয়ে রেখে দিলাম ওইখানে হালকা একটু শুকিয়ে যাক, তারপরে হচ্ছে আমি মানে করব, নিয়ে আসবো। আর এখানে মেয়ে এসে গেছে, তো মেয়েকে ড্রেস ফ্রেসগুলো খুলিয়ে ওকে বললাম জামা প্যান্টটা ছেড়ে তুই বরং একটু ওই ঘরে গিয়ে বস। আর এখানে দেখো আমি পাখাটা পরিষ্কার করছিলাম, কারণ এই ধুলো পড়বে, আর ধুলোতে বলো না ও থাকতে পারে, ওই জন্য ওকে বললাম তুই একটু ওই ঘরে গিয়ে দাদার ঘরে গিয়ে বস। সবেই এসছে ও, যদিও বললাম তুই দাদার ঘরে গিয়ে বস, আমি তোকে ডেকে আনবো। তো আমি এখানে তাড়াতাড়ি করে তার জন্য পাখাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, যে পাখাটা পরিষ্কার করে নিয়েই ওকে ডাকবো, কেন পাখাটার জন্য প্রচুর ঝুল, এমনিতেই ঘর ঝাড়তে গেলে ঝুলগুলো পড়ে, এবার ও থাকলে গায়ে পায়ে পড়বে, তো তার জন্যই আমি তাড়াতাড়ি করে এখানে দেখো পাখাটা পরিষ্কার করে নিয়েছি আমি তাড়াতাড়ি করে। তো চলো দেখতে থাকো। এবার আমার মেয়ের কাণ্ড দেখো, এখানে আমি হচ্ছে ঘরের ওইগুলো গোছাচ্ছিলাম, আর ও বলছে যে দেখতেই পাচ্ছ ঘরটা পুরোটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে ও এসে ঠাকুরগুলো ও এসে বলছে মাম্মা আমি ঠাকুরগুলোকে পরিষ্কার করে দেবো। এবার আমি প্রথমটা বললাম তুই পরিষ্কার করবি, দেখো একটা ছোট্ট মেয়ে, ও আর কতটুকু পরিষ্কার করবে। তো বলছে না মাম্মা আমি করে দেবো বলে অনেকটাই জোর করছিল। তো তার কারণে এখানে দেখো ঠাকুরগুলোকে এখানে বসিয়েছে, একটা একটা করে কি সুন্দর নামিয়ে নামিয়ে রাখছে ঠাকুরগুলোকে। আমার তো শুধু ভয় লাগছে যে পড়ে না যায়, যেহেতু ও ছোট, এবার পারে বলো না। তাই আজকে সত্যি নিজের মন থেকে ভেবে না খুবই আনন্দ হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমার মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, মানে যেখানে মেয়ে এসে নিজে থেকে বলছে মা তুমি এত কাজ করছো, আমি তাহলে ঠাকুরগুলোকে পুছে দিই। মানে এই কথাটা ও না করলেও যদি বলেছে, এটাই আমার কাছে অনেক, তুমি তো অনেক কাজ করছো, তুমি বসো আমি করি। তো এরকমভাবেই যেন ও থাকে, তোমরা সবাই আশীর্বাদ করো। আর জানো তো ছোটো থেকে ও একটু ঠাকুর ভক্ত, তো তার কারণে ও ঠাকুরগুলোকেই দেখো কি সুন্দর করে মুছছে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:24,
আর এখন ভিডিওটা করছি। আর দেখো মামাম খাচ্ছে হচ্ছে কি বেশ, আমার বাবা একটা কি বলে একটাই কোল্ড ড্রিঙ্কস এনেছিল, এর বোতলে হয়তো তোমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছো, গ্রিন পিঙ্ক এরা ওই কোল্ড ড্রিঙ্কসটা এনেছিল। এবার এটা আমি রেখে দিয়েছি, এটার মধ্যে আমি জল ভরে খাবো, এবার তাকে স্প্রাইট ভরে খাবো, যে স্প্রাইটটা আমি ভরে খাচ্ছি এর মধ্যে। তো এখন হচ্ছে আমরা শুতে যাব, এখন আমাদের দুপুরবেলা, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে ভাত খেলাম 3টের সময়, খেয়ে তারপরে একটু গল্প টল্প করছিলাম, করে টোরে এবার হচ্ছে মামিতে যাব শুতে, কখন উঠবো জানি না। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখাবে নেক্সট ভিডিও। আজকে চলো টাটা সবাইকে, টাটা।